হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে শুরু করেছে। আলুটা ভেজে নিচ্ছি, আলু বেগুনটা আগে থাকতে ভেজে নিচ্ছি, কারণ কড়াইতে ওই তেলটা বেশি লেগে যায়, সেই কারণে আগে আলু বেগুন ভেজে নেব। আমার একটু ভিডিও করতে খুব সমস্যা হয়। আমার একটা হাতে ভিডিও করি, একটা হাতে খুব সমস্যা আছে। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি জানতে চান। দেখুন, আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন, তাতে আমি মোটিভেশন পাবো নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসার জন্যে। আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু বেগুনটাকে থালাতে তুলে নেব কড়া থেকে। এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতে হবে। এতে মশলা লাগবে গোটা জিরে, সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝালটা কম খাই। আমার ঘরে ছোট বাচ্চা আছে, আপনাদেরকে আগেই বলেছি, সে একদমই ঝাল খেতে পারে না। ওই সর্ষের তেলটার মধ্যে কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আগে থাকতেই মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। মাছটাকে একটু কড়া করে ভাজবেন, তাতে একটু খেতে ভালো লাগবে। মাছটা ভাজা হয়ে গেলে দেখুন, মাছটাকে উল্টে দেবেন। মাছটাকে একটু ভালো করে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজবেন, তাতে একটু স্বাদটা ভালো হয়। আর জ্যান্ত মাছের রান্না যে কোনো রান্নাই ভীষণ ভালো হয় খেতে। এই রান্নাটা করে একবার দেখবেন, আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। এতে একটু কালো সর্ষেটা দিয়ে রান্না করবেন। কালো সর্ষেটা দিলে খুব ভালো লাগে খেতে। মাছটাকে ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নিচ্ছি। আমার ফ্যামিলিতে আপনাকে বলেছি, আমার একটা ছোট্ট বেবি আছে 10 বছরের। আমার হাজব্যান্ড এবং আমি তিনজনে থাকি। ঠিক আছে, আমি রান্না করার ভিডিও চেষ্টা করছি করার জন্যে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। বাকি মাছগুলো ওইভাবেই ভেজে নেব। আমার মেয়ে মুড়ো খেতে জানেন তো, ভীষণ ভালোবাসে। সেই কারণে দেখুন, মুড়োটাকে ওর জন্যই ভাজা হচ্ছে। নালে মুড়োটা মানে ও আর ওর বাবা নিয়ে খুব কাড়াকাড়ি করে। ওর বাবারও ভীষণ পছন্দ, ওরও ভীষণ পছন্দ। ওই জন্য একটা মুড়োকে দুটো অর্ধেক করে দিয়েছি। খেতে বসলে ওর বাবা বলে মুড়ো আমাকে দাও, খেতে বসলে মেয়ে বলে আমাকে দাও। সেই কারণে একটা মুড়োকে দুটো ভাগ করে নিয়েছি। তাকে একটা দেবো আর আমার মেয়েকে একটা দেবো। আপনাদের কার কার মাছের মুড়ো খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মুড়োটাকে একটু ভালো করে ভাজবেন, কারণ মুড়োটা ভাজতে একটু সময় লাগে। আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করবেন। রান্না আমাদের সবাইকেই করতে হয়, আমাকেও করতে খুব হয়, ভীষণ ভালো লাগে রান্না করতে। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাকে আবার উল্টে নিচ্ছি। এবারে মাছটাকে আমি থালায় তুলে নেব। থালায় তুলে নিচ্ছি। আপনাদের সাথে আমার প্রচুর গল্প করতে ইচ্ছা করে, কিন্তু আপনারা তো কেউ কমেন্ট করেন না। কমেন্ট করলে তবু আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি। ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলে করবেন, ভীষণ ভালো হয় সর্ষের তেলে রান্না করলে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2-3টে তেজপাতা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা স্বাদ অনুযায়ী আপনাদের দেবেন, কারণ ঝালটা যে যার স্বাদের অনুযায়ী। এবারে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম।
1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা লাল হওয়ার জন্যে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সামান্য যে জলটা দিয়ে মশলার বাটি থেকে সেই জলটা আমি মশলাতে